আসসালামু আলাইকুম। দেখেন আমার গার্ডেনের ভিউটা কত সুন্দর লাগতেছে। এই বৃষ্টির দিনে প্রচণ্ড মানে বৃষ্টি ছিল এখন, কিন্তু এখন বৃষ্টি কমে যাওয়ার পরে দেখেন গার্ডেনের ভিউটা কত সুন্দর লাগতেছে। আমাদের মাজারাটা দেখেন, ওই যেদিকে ক্যামেরাটা গোলা গেল কি হঠাৎ করে না, এই যে ঠিক আছে এখন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্দুল্লাহ ভাই, আজকে আবহাওয়াটা কিরকম লাগতেছে ভাই? আবহাওয়াটা ওয়েদারটা অনেক ভালো। ওয়েদারটা অনেক ভালো লাগতেছে না? মাশাআল্লাহ। সৌদি আরবে গাছের এরকম পরিবেশ- ওয়েদার পাওয়া খুব গাছের খুব পরিবেশ অনেক ভাগ্যের ব্যাপার। সুন্দর। এই যে এইদিকে দেখেন আমার মাজারের ভিতরে এই জায়গায় একটা পাখির খাঁচা বানাইছি। এই খাঁচাটা আমি বানাইছি, ঠিক আছে? এই খাঁচাটার ভিতরে এখন পাখি রাখি নাই, পাখি রাখবো কিছুদিন পরে, মুদিরে রাখবো। মানে বানাইছি আমি, কিন্তু রাখবো মুদিরে। আজকে গার্ডেনটা খোলা রাখতে ভালো ছিল না, আজকে অসুস্থ হয়ে যেতাম গারো। কে? দুই দিন ঘুমায় তাবান হয়েছে কেমন। আসলে 2 দিন ঘুমাইছি, কিন্তু আজকের ওয়েদারটা কিন্তু অনেক ভালো লাগতেছে না? কিন্তু হ্যাঁ ঘুমায় তাবান হয়েছি গা। ওয়েদারটা ভালো লাগতেছে না? দেখেন এইদিকে আমাদের গাছ আছে প্রচুর, অনেক মানে অনেক গাছ। এই যে এই গাছগুলো দেখতেছেন এগুলারে বলে বাগান বিলাস বাংলাদেশে, আর আমাদের সৌদি আরবে বলে এরা জাহান্নামী, আর ইংলিশে বলে বগনবিল্লা। মানে কত সুন্দর ফুল আসে দেখেন। এগুলো আমাদের নিজের হাতে বানাই না, একটা গাছ, এগুলো সব আমরা নিজেরা বানাইছি, ছোটো কাটিং কাটা কেটা এগুলো বানাইছি। আর এদিকে আছে লেমন গাছ। এটার এই যে দেখেন লেমন গাছে কত ছোটো ছোটো গাছে ফুল ধরেছে। এটা কয় লেমন মায়ার, মায়ার এটার আরবিতে কয়, কিন্তু এটার আবার কয় লুবনানি। এটা বড় লেমন হয় এরকম, আর কালার হইল গা ইয়েলো কালার, হলুদ কালার লেমনটা হয়। আর এদিকে আমাদের অনেক গাছ টাছ আছে। আজকেও বাতাস, প্রচণ্ড বাতাস, আর ওয়েদারটা খুব ভালো লাগতেছে, এই জন্য ভিডিও বানিয়েছি। আর এই যে এইদিকে আমাদের এইদিকে গাছ হইল গা লেমন গাছ। এই যে দেখেন কাগজি লেবু, যেটা কত লেবু ধরছে একটা গাছে, এই দেখেন কত লেবু ধরছে। বাংলাদেশে কাগজি লেবু, আর এই দেশে কয় লেমন গাতিফি। মানে গাতিফি মানে বেলেদি আর কি, আমরা গাতিফি যদি থাকি এই জন্য গাতিফি কয়। আর ওই যে দেখেন আপেল গাছ, মাশাআল্লাহ কত 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 ফল ধরছে, ফুল ধরছে। এই আপেল গাছটা আমরা একটা গাছ নার্সারিতে লাগাইছি, আর একটা এক বাসায় লাগাইছিলাম। মানে আপেলও ধরে গেছে বড় বড়। আর এখানে এখনও আপেলের গোড়া আসে নাই, মানে আপেল এখনও ধরে নাই, কিন্তু ফুল ছাড়ছে প্রত্যেকটা গোড়ায় গোড়ায় ফুল ছাড়ছে। আর এই যে বাংলাদেশের আরমুজ গাছ, এটারে কয় তোফা হেলো ওয়ার্ড। তোফা মানে তোফা আপেল, আর এটা যেহেতু একটু পিছন একটু ফুলের মধ্যে থাকে, এই জন্য কয় তোফা হেলো ওয়ার্ড। হেলো মানে মিষ্ট, হেলো মানে স্বাদের জিনিস, এদের হেলো কয়। আর এটার কয় লোগা তোফা হেলো ওয়ার্ড, মানে ওয়ার্ডের মতো দেখে এটা আরবি নাম দিচ্ছে এরকম। আর এই যে দেখেন এইটা লোগা কমলা গাছ, মাশাআল্লাহ কত 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 ফল ধরছে। এই গাছ একটা বাসায় লাগাইছি আমি, কমলা, মানে প্রচুর অনেক কমলা হয়। আর এই কমলাগুলা মানে খাইতে মিষ্টিও না অতিরিক্ত, আর টকও না। এই কমলা গাছটা ভালো। আর এই দিকে আছে আম গাছ। এই যে দেখেন বাংলাদেশের মানুষই মনে করে আম খায়, আমরাও আম খাই। দেখেন এই দেখেন আম গাছে আম ধরে গেছে, এই যে দেখেন কত আম ধরছে। কিন্তু তো এত আম তো থাকবো না, এগুলো বাসায় নিয়ে লাগামো। আর এই যে আছে তুফ গাছ, এটারে কয় মালবেরি। এটা লোক রেশম পোকা আছে, আপনারা যারা রেশমি সুতা ব্যবহার করেন, এই রেশমি সুতা বানানোর জন্য রেশম পোকার যে খাদ্যটা দেয় এই পাতার থেকে, এই পাতাটা খায় রেশম পোকা। এটা দিয়েই রেশম পোকা চাষ করে, তারপরে রেশমি সুতা তৈরি করে, তারপরে দেখেন কত সুন্দর কাপড় বানায়। আর এই যে ফলটা আছে না, এটা পাকলে প্রচণ্ড লাল হয়, একদম রক্তের মতো লাল হয়। পাকা ফল ছিল কিছুদিন আগে, এখন তো নতুন করে আবার নতুন পাতা আইছে, এই জন্য পাকা ফল আর নাই। এই জন্য পাকা ফল আর একটাও নাই, এখন সব কাঁচা ফল। মানে সব ফল পইরা নতুন করে পাতা জায়গায় আবার আইছে। এই ফলটা খাইতে খুবই ভালো লাগে, হালকা টক মিষ্টি। আর এই যে এইদিকে আছে লোগা বড়ই গাছ। বড়ই পাতার গরম জল একটা আছে না, এই যে দেখেন বড়ই পাতার যে কত উপকারিতা না। বড়ই পাতা আল্লাহ তাআলার একটা কি একটা কুদরত আছে বড়ই পাতার মধ্যে, এটা অনেকে জানে কিনা আমি কইতে পারি না। একটা মানুষ, মৃত মানুষ যখন তার হাত পাও মানে হয়ে যায়, শক্ত হয়ে যায়, এই বড়ই পাতা গরম করিয়া তার পানিতে দিলে বলে এই হাত পাটা ছাইরা দেয়। এটা আমি একজনের কাছে শুনছিলাম। এই বড়ই পাতা, এই দেখেন বড়ই গাছ, মাশাআল্লাহ। আর এই যে আমাদের গার্ডেনের পিছনে এই এরিয়ার লোকা, মানে আমরা গাছ টাছ বানাই, এগুলো হলো বিক্রির জন্য না, এটা হলো খোলা জায়গা, এগুলো ওইদিকে বানাই। ওই যে ওইদিকে দেখেন ছোটো ছোটো মানে কবরের মতো রেখায় দিছে, ওই যে এগুলোর মধ্যে গাছ টাছ দিয়া। এই যে এইটা সাদা, ওখানে 4টা লাইনে, আর এই যেগুলা। আর ওই যে আমার পাখির খাঁচার মধ্যে পাখি, এই যে দেখাই আমি, আব্বা ইশারা দেখাই, এই যে আমার পাখির খাঁচা, এই যে এইটা। আর ওইদিকে হলো কোনায় মুরগির খাঁচা, এই একটা পাখির খাঁচা, পাখিগুলো সব ঘুমাই গেছে। এখন
আর এই যে আমাদের ছোট্ট একটা বাগান, এখানে আমরা টমেটো লাগাইছি, ওই যে ধনিয়া পাতা লাগাইছি নিচে, ওই যে একটা মরিচ গাছ লাগানো, মানে বিভিন্ন পদের ফল টল লাগানো। এটা নিজস্ব বাগান আর কি, নিজেরা তৈরি করছি। বিভিন্ন পদের টমেটো লাগানো, ফুল লাগানো, মানে এটা ডিজাইন করার দেখানোর জন্য কাস্টমার আসে দেখে। আর এই যে ছোট্ট একটা সুইমিং পুল, ওটার মধ্যে একটা ঝর্ণা খাড়া আছে, ওই কালোটা, এটা দেখেন, এটা ঝর্ণা। এই সুইমিং পুলটার মধ্যে এখন তো কেউ গোসল করে না, গরমের দিনে পোলা পানি গোসল করবে। এই তো আমাদের গার্ডেনের অবস্থা। সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম। আর আমার এই ফেসবুকটারে ফলো মেরে দিবেন সবাই। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।